কাঁথি থেকে একেবারে সরাসরি উত্তরের দিকে নজর রাখবো। জলপাইগুড়ি, সেখানকার ছবি ঠিক কি? জলপাইগুড়ির আদর্শ বিদ্যা ভবন, সেখান থেকে রয়েছে প্রতিনিধি রকি চৌধুরী। রকি, জলপাইগুড়িতে যেখানে তুমি রয়েছো সেখানে গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তার ছবি কি? দেখো প্রীতি শঙ্কর, বলে রাখতে চাইবো, আজ গোটা রাজ্যের 108টি পৌরসভার ভোট গণনা শুরু হবে কিছুক্ষণের মধ্যে এবং প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে এই গণনার মাধ্যমে। আমরা এখন রয়েছি মালবাজার আদর্শ বিদ্যা ভবনে, যেখানে কিন্তু পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তা রয়েছে এবং অন্যান্য দলের যে নেতাকর্মীরা রয়েছেন, পুলিং এজেন্টরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং এখানে ব্যবস্থা করা হয়েছে মেটাল ডিটেক্টরে। প্রথমে তাদেরকে মেটাল ডিটেক্টরে পরীক্ষা করে তারপর কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। এর সাথে আরও বলে রাখতে চাইবো যে উন্নয়নের বার্তা দিয়ে এবং যেই এজেন্ডা নিয়ে এই মালবাজার পৌরসভায় ভোট গ্রহণের জন্য প্রচার চালিয়েছিল এখানকার স্থানীয় প্রশাসন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই নেতাকর্মীরা তারা আশাবাদী যে কিছুক্ষণ পরে যখন স্ট্রং রুম থেকে ইভিএম মেশিন নিয়ে আসা হবে এবং গণনা শুরু হবে, তারা কিন্তু পুনরায় সেই মালবাজার পৌরসভা দখল করবে তৃণমূল কংগ্রেস, এমনটাই কিন্তু আশাবাদী। আমি দেখাতে চাইবো এই যে ভবন দেখা যাচ্ছে যে রীতিমতো বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে প্রশাসনের মাধ্যমে, সব কিছুই খতিয়ে একদম রকি, মাল আদর্শ বিদ্যা ভবনের ছবি দেখলাম। সকাল 8টা থেকে গণনা শুরু হবে, নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো রয়েছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ে আশাবাদী, তারা